মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই আতঙ্ক ছড়ায় আরামবাগ পৌরসভা চত্বরে। পৌরসভার মধ্যে অবস্থিত বাংলা সহায়তা কেন্দ্রে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় কেন্দ্রের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় বলে জানা গেছে। পাশাপাশি চেয়ার টেবিল সহ আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরই পৌরকর্মীরা দ্রুত আরামবাগ দমকল বিভাগে খবর দেন। দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে অগ্নি নির্বাপন কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আগুন লাগার খবর পেয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেন্দ্রের ভেতরে থাকা আধার সংক্রান্ত বায়োমেট্রিক মেশিন, অতিরিক্ত কার্ট্রিজ, বাল্ব সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিশ্চিতভাবে জানা যায়নি। পুড়েছে মনে হচ্ছে সম্ভবত আধারের যে বায়োমেট্রিক মেশিন বা বেশ কিছু হচ্ছে ওই এক্সট্রা কাটিজ ছিল, তারপর একটা ল্যাম্প ছিল, এই ধরনের এই যে ক্যামেরা, বায়োমেট্রিক মেশিন, এই ধরনের অনেক কিছু। কী করে আগুন লাগলো কি জানতে পারলেন? বুঝতে পারছি না, সেটা সম্পর্কে আমার একদম আইডিয়া নেই। আমি তো বাড়ি চলে গেছিলাম, অফিস অ্যাজ ইউজুয়াল বন্ধ করে দিয়ে। আপনার নাম দিদি? আমার নাম সঞ্চিতা চট্টোপাধ্যায়। আপনি কোন দায়িত্বে আছেন? আমরা বাংলা সহায়তা কেন্দ্রের ডিইও। জানতে পারলেন? শর্ট সার্কিট হয়েছে, এই মাত্রই হয়েছে। আমি বাড়িতেই ছিলাম, আমাদের দুটো উন্নয়নের পাঁচালি করে আমি বাড়িতে ঢুকেছি একটু আধ ঘন্টা আগে। তারপরেই হঠাৎ আমাকে বড়োবাবু নাসির ফোন করলো। ও তো নেই, আজকে কলকাতা গেছে, ফিরছে। এখান থেকে খবর দেওয়া হয়েছে, ও আমাকে বললো এক্ষুনি আসতে, যে এখানে আমি তখন কিছুই জানি না। তারপরে এসে দেখলাম শর্ট সার্কিট, এই আমাদের বাংলা সহায়তা কেন্দ্রে প্রচণ্ডভাবে পুড়েছে। তবে ঠাকুরের আশীর্বাদ বা ঈশ্বরের মঙ্গলময়ের ইচ্ছা যে বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। আমাদের ফায়ার ব্রিগেড থেকেও এসেছে, এসে সমস্তটাই ঠিকঠাক হয়ে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে একদম। কি পুড়েছে? পুড়েছে বলতে চেয়ার, টেবিল, দরজা, ওগুলো তো দেখলে তোমরা, বোর্ডটা পুরোটা পুড়ে গেছে। হয়তো ওর থেকে কম্পিউটারটা এখনও বাঁচা আছে, এবার আজকে এসেছে যারা সহায়তা কেন্দ্রে আছে ওনারা বলতে পারবেন। নথিপত্র কিছু তো গেছেই। কল করা হয়েছিল, এখানে আগুন লেগেছে। যাক আমরা এসেছিলাম, আমরা ফুল খুঁজতে এসেছিলাম। এসে যাক আসার আগে মোটামুটি এনারা কন্ট্রোল করে ফেলেছেন। এসে দেখলাম মোটামুটি ফ্যান একটা কমপ্লিট গেছে। ওদের ডিও মেশিন বলে একটা ফিঙ্গারপ্রিন্টের একটা মেশিন, ওটা টোটালি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, টেবিল একটা গেছে, প্লাস আরও ইকুইপমেন্ট ওদের ওনাদের নষ্ট হয়েছে। কি থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? শর্ট সার্কিট থেকে যতটা সম্ভব দেখি, ইলেকট্রিকের স্পেয়ার পার্টসের ব্যাপারে মানে দেখুন সব গলে গেছে। শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি। আমি হচ্ছি, আমার নাম সুমন্ত দে, লিডার আরামবাগ ফায়ার ব্রিগেড। বুঝতে পারছি, মনে হচ্ছে যতক্ষণে আমরা করছি যে শর্ট সার্কিট থেকেই হয়েছে। এটা আরামবাগ পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্রের যে অফিস, সেই অফিসে এই শর্ট সার্কিট দেখতে হচ্ছে। বোর্ড থেকে আগুন লেগে পাতা এবং টেবিল চেয়ার ছিল কিছু পড়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে, আমাদের যে গার্ড ছিল বুঝতে পারি, সঙ্গে সঙ্গে আমরা সবাই এসেছি, ফোনে কথা হয়, সঙ্গে সঙ্গে এসে ফায়ার ব্রিগেডের লোকও তৎপরভাবে এসেছি। এসে আমরা যতটা জল দিয়ে পেরেছি নিয়ে পড়েছিলাম, নিয়েছিলাম। এখন ধোঁয়া বেরোচ্ছিল, এখন ফায়ার ব্রিগেডের লোক এসে তারা দেখে নিচ্ছে। কি দেখলেন? দাও দাও করে আগুন ধরেছিল? আমরা তখন বাইরে থেকে ধোঁয়া বেরোচ্ছিল খুবই। তারপরে আমরা চেয়ারের দরজাটা ভাঙানো হয়, ভাঙিয়ে তারপরে আমাদের চোখে দেখা যায় যে এখানে আগুন রয়েছে। এখানে জল দিয়ে নিবানো হয়, আরও আমাদের স্টাফেরা ছিল, সবাই এসে নিবানো হয়েছে। দেখি ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য হয়েছে? সেটাই এখনো পর্যন্ত যেটা কি পুড়েছে? পড়েছে বলতে আমাদের বোর্ড গেছে, পুরো পাখাটা গেছে, টেবিল চেয়ার ছিল কিছু পড়েছে, খাতা কাগজপত্র এই ডিপার্টমেন্টের ছিল সেগুলো পড়েছে, কিছু বোর্ড, ইলেকট্রিক বোর্ড, তার এগুলো গেছে। কম্পিউটারগুলো এখন সেভ আছে। দেখি আরামবাগ পৌরসভা? আরামবাগ পৌরসভা। আপনার নাম দাদা? আমার নাম পার্থপ্রতিম। কোন দায়িত্বে আছেন আপনি? আমি পৌরসভার স্টাফ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।